বললাম সূরা রুম নাজিলের দিক দিয়ে এই সূরাটি 84 নম্বর সূরা। এই সূরাটির আগে 83টি সূরা আল্লাহ নাজিল করেছেন এবং এর আগেই নাজিল হয়েছে সূরা আল ইনশিকাক এবং পরে নাজিল হয়েছে সূরা আনকাবুত। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হচ্ছে 30 নম্বর সূরা। এই সূরার বিন্যাসে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটির আগে আছে আনকাবুত এবং পরে আছে লোকমান। এই সূরাটিতে আয়াত আছে 60টি এবং এই সূরাটিকে আমরা মাক্কি বলে অভিহিত করি, কারণ নবুয়তের 6ষ্ঠ বছরে সূরাটি নাজিল হয়। বাস, এবার আমরা জানবো সূরা রুমের নামের রহস্য। আমরা সকলেই জানি রোম মানে হচ্ছে রোমান সাম্রাজ্য, অর্থাৎ খ্রিস্টপূর্ব 27 সালে রোম শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান সাম্রাজ্য। আর এই সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে রোম তথা বাইজেন্টাইনদের সাথে পারসিকদের যুদ্ধের ঘোষণার কথা বা যুদ্ধের কথা বলা হয়েছে। সেখান থেকে এই সূরার নাম রাখা হয়েছে সূরা রুম। এটা ছিল সূরা রুম নামের রহস্য। এই সূরার মেজর থিম হলো 3টি। 1, রোমানদের জয় পরাজয়। 2, আল্লাহর আদেশ। 3, আল্লাহর অনুগ্রহ।